কেন রাসূল বলেছেন সবথেকে উত্তম কাজ হলো গরিবদের ঘরে খাওয়ানো। এখানে মুসলমান বলা নেই, গরিব বলা আছে। তার বেলায় দেয়নি, শুধুমাত্র দেখো আমরা কত সেকুলার, সব মনে নোংরা ঢুকে বসে আছে। কি গো আমার ওয়াজটা খারাপ লাগছে, আমার মনে হচ্ছে লাইন অন্যদিকে চলে গেল নাকি। কি করব আজকে দেখছেন না কোরআন কোথায়, 90% কোরআনের পক্ষে নাকি ওই দেশে। তাহলে আজকে 90% কি করছে দেখতে হবে তো নাকি। আবার এখানে আমাদের মধ্যে খোদার মাল, ও ফুরফুরা, ও বেরলি, ও দেওবন্দি, ও হালাদি, ও জামাজলা, ও নারাদ দলের হুজুরের ওই হুজুরের সব গোষ্ঠী ভাগ। ঠিক আছে, তুই এই স্কুল ওই স্কুল এই স্কুল যে যার স্কুলে পড়ছিস পর, কিন্তু দুয়ে দুয়ে চারের বেলায় তো সব হুজুরকে এক জায়গায় হওয়া দরকার। কি কোরআনের বেলায় তো সব বিশ্বাস দলকে এক জায়গায় হওয়া দরকার। রাসূলের মর্যাদার ব্যাপারে সবাইকে এক হওয়া দরকার। তখন আমার মুরিদ তোমার মুরিদ করতে গেলে হবে না, কিন্তু আজকে করছে গো। অতএব ভাবো যুবকেরা, যদি ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিক হতে চাও, এখন থেকে প্রশিক্ষণ নাও, এখন থেকে তৈরি হও, এখন থেকে রেডি হও। আর না হয় কানা দাজ্জালের পাল্লায় পড়ে জাহান্নামে যেতে হবে। এইটা বলার স্বাধীনতা আমার আছে না নাই? হ্যাঁ, কিছু লোক বলছে আমার স্বাধীনতা আছে, আমি কোথায় যাব না যাব, আমি কি বলবো না বলবো, আমার স্বাধীনতা আছে। অবশ্যই স্বাধীনতা আছে, কে মানা করেছে? কিন্তু কারো ধর্মকে ভাবাবেগে আঘাত দিয়ে নয়, ঠিক না বেটি? তুমি যদি মনে করো তোমার স্বাধীনতা আছে কোরআনকে অপমান করার, তোমার স্বাধীনতা আছে ইসলামের বিরুদ্ধে বলার, তোমার স্বাধীনতা আছে রাসূলের গুস্তাখি করার, তুমি যদি মনে করো এই স্বাধীনতা তোমার আছে, তাহলে আমি আব্বাস সিদ্দিকী আজকে বলে যাচ্ছি, আমারও স্বাধীনতা তোমার ধর থেকে কল্লাকে আলাদা করে দিবার সময় এসে গেছে। ঠিক না বেঠে? কারণ আমরা সব মেনে নেব। পেটে লাথি মারছ মেনে নিচ্ছি, মিথ্যা কেস দিচ্ছ মেনে নিচ্ছি, ঘর ভাঙছ মেনে নিচ্ছি, যা খুশি তাই করছো মেনে নিচ্ছি, কিন্তু আমার কোরআনকে, আমার রাসূলকে, আমার ইসলামকে, আমার আল্লাহর সাথে যদি গুস্তাখি করো, আমরা মেনে নিতে পারবো না। প্রয়োজন হয় জানও দেব, নচেত জানও নিয়ে নেব। ঠিক না বেঠে? কারণ এটা আমাদের, এটা যদি না আমাদের মধ্যে থাকে, কিসের মুসলমান কিসের ইমানদার দাবি করছো? মাফ করবেন, খারাপ লাগলে আমার থেকে দূরে থাকুন। আব্বাস সিদ্দিকীর পাল্লায় পড়লে মনে হয় আবার জেল যেতে যাবে। ছেড়ে দিন। কে এসে বলেছে আপনাকে ধরে ধরে নিয়ে এসেছি নাকি আমি? হ্যাঁ, দাও নিয়ে এসেছি। রাসূলের গোলাম, নবীর হয়ে কথা বলবো। জীবনে কোনোদিন আমার রাসূল কোন ধর্মকে আঘাত দেওয়া শিখায়নি, আমরা দিই না। আমার রাসূল কোনোদিন কাউকে ছোট করা শিখায়নি, আমরা করি না। কিন্তু কুত্তাগুলো দিন রাত ঘেউ 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 করছে আমার রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। এই কুত্তাগুলো পাগলা হয়েছে, পাগলামিকে সাইজ করার সময় এসছে। চিন্তা নেই, ব্যথা অনেক হয়েছে, এবার হবে। সেদিন আর বেশি দিন নাই। এবার তুমি সেই দিনে কোন দলে থাকবে সেটা তোমার ব্যাপার। তুমি মেহেদী আলাইহিস সালামের দিকে থাকবে না এই কানার দিকে থাকবে, সেটা তোমার ব্যাপার। তুমি কোন দিকে যাবে? আহারে বাপেরা, নওজওয়ানেরা, এ যুবকেরা, তরুণেরা, রূপ আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো। যৌবন আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো। ধন দৌলত আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো। জান আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো। মনে রেখে দিও, আমার হাত, আমার শরীর, আমার চোখ, আমার ধন দৌলত আমার যেমন খুশি তেমন খরচ করব না। এটা কুফরি কথা, আমার বলে কিছু নাই, সবই তো মালিক আল্লাহ। তিনি তোমাকে দিয়েছে সুন্দর দুটো চোখ, কানা বানিয়ে পাঠাইনে। ওই চোখ দিয়ে তুমি আমার রাসূলকে দেখো, নবীর রওজাকে দেখো, ওই চোখ দিয়ে কোরআনকে দেখো, যে কোরআন রাসূল এনে দিল পৃথিবীর মানুষকে মুক্তি দিবার জন্য। ১৫০০ বছর আগে পৃথিবীর জমিনে সন্ত্রাসদের পেটের মধ্যে গিয়েছিল, সন্ত্রাসরা পৃথিবীকে দখল করে ফেলেছিল।
আতঙ্কবাদীরা পৃথিবীকে দখল করে ফেলেছিল, জালিমরা পৃথিবীকে দখল করে ফেলেছিল, শয়তানের অনুসারীরা পৃথিবীকে দখল করেছিল। তারা এমন করে বাচ্চা বাচ্চা মেয়ে জন্ম নিলে ওই মেয়েগুলোকে জেন্ত পুঁতে দিত। এত বড় সন্ত্রাস তারা ছিল, নিজেদের মা গুলোকে পর্যন্ত হত্যা করে দিত। এত বড় সন্ত্রাস ছিল, গরিবদের গলাতে শিকল বেল বেঁধে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি করত। এত বড় সন্ত্রাস ছিল। রোমের মতো জমিনে গরিবদের ঘরে বাঘের সঙ্গে কুস্তি লড়াতো, বাঘ গরিবগুলোকে মেরে ফেলতো, ধনীরা বসে বসে গ্যালারিতে হাততালি দিত, মজা করছো। এইরকম পৃথিবীর বুকে সন্ত্রাস ভরে গিয়েছিল। এই সন্ত্রাস দালি খুনি ডাকাত গুলোর হাত থেকে পৃথিবীর নারীগুলোকে মুক্তি দিয়েছে কে? একটু চিৎকার দিয়ে বলবে আমার নেতা। কে দিয়েছে? আরো জোরে বলুন, কে দিয়েছে? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে নারীগুলোকে বাঁচার স্বাধীনতা? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে মায়ের মর্যাদা? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে পৃথিবীর বুকে সম্প্রীতি? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে গরিবদের অধিকার পৃথিবীতে? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে পৃথিবীর বুকে ইনসাফ? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে শিখিয়েছে এতিমকে খাওয়ালে নেকি হয়? এতিমদের ভালোবাসা পৃথিবীতে কে প্রতিষ্ঠিত করেছে? আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ করেছে। আজকে সেই মুহাম্মাদের বিরোধী হবে আর পৃথিবীর জমিনে মানবতা প্রেমী মানুষ চুপ করে থাকবে। জানতে হবে এই জমিন তার আর মানুষের জমিন না। এই জমিনে ছাগল গরু ভরে গেছে। এই জমিনে আল্লাহ আর রাখবে না। তখন তিনি তিনার পক্ষ থেকে বিশাল ভূমিকম্প দেবে, জমিন কেঁপে উঠবে, বাড়ি ঘর সব ঝরঝর করে পড়ে যাবে। তৈরি হয়ে যাও যুবক, এইরকম মুসিবত আসবে। আর যতদিন তোমরা এই জমিনে মুহাম্মাদের ঝান্ডা তুলে রাখবে, মুহাম্মাদের গুণ গাইবে, মুহাম্মাদের পক্ষে কথা বলবে, ততদিন আল্লাহ এই জমিনকে বাঁচিয়ে রাখবে। এই জমিনে ভূমিকম্প দেবে না, এই জমিনকে ধ্বংস করবে না। কিয়ামত ততদিন হবে না যতদিন জমিনের উপরে একজন মানুষ আমার নবীর প্রেমিক থাকবে। বলো আজ ভুল করছি? ভালো লাগছে না শয়তানদের? শয়তানদের ভালো লাগবে? শয়তান তো মাথার চুল ছিঁড়ছে, যে বালা জ্বেলিয়ে রেখেছে দিন রাত। ভাই ফেরাউনকে কে জন্ম দিয়ে তৈরি করেছিল? ভাই ফেরাউনকে কে তৈরি বা সৃষ্টি করেছিল? কে? আরে বলবেন? নমরুদকে, সাদ্দাতকে, আবু জেহেলকে, আর এই যে কানা দাজ্জালকে কে বানিয়েছে? তা আল্লাহ পাক শয়তানগুলো তৈরি করছে কেন? ওইগুলো না তৈরি করলে মিটে যেত, তো ফিতনা ফাসাদ কিছুই থাকতো না। তাহলে হকের পথে চললে কি হয়? কষ্ট, পরীক্ষা। কে পরীক্ষা নেয়? কিসের পরীক্ষা? সত্যি প্রেম করে কিনা। যদি সত্যি প্রেমিক হয় আম্মা জান সুমাইয়ার মতো রয়ে যাবে। আম্মা সুমাইয়াকে পরীক্ষা নিয়েছিল। আম্মা সুমাইয়া আমার আল্লাহকে আল্লাহ বলেছিল, আমার রাসূলকে নেতা বলে মেনে নিয়েছিল, আবু জেহেলের দলটা ছেড়ে দিয়েছিল। এ যুবকেরা, আম্মা সুমাইয়ার খবরটা যখন আবু জেহেলের কানে চলে গেল, এ আবু জেহেল রে, সুমাইয়া তোর দল ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের দলে চলে গেছে। ওই সময় শয়তানের চালা আবু জেহেল এমন করে দেখা যায় সুমাইয়াকে ধরে এনেছে, এনে তাকে বলতে লেগেছে। শয়তানের দলের লোকেরা সব বসে গেছে, সুমাইয়াকে হাজির করেছে। এ সুমাইয়া, শুনলাম নাকি তুই আমাদের দলটা ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছি। ওই সময় সুমাইয়া চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য বলি এই শয়তানেরা আমাকে জুলুম করবে, এই শয়তানেরা আমাকে মারবে, এই শয়তানেরা আমাকে জানও মেরে দিতে পারে। আর আমি যদি মিথ্যা বলি আমার আল্লাহ
আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। ওই সময় আম্মা সুমাইয়া চিন্তা করে নিয়ে উত্তর দিয়ে দিল, এ যুবকেরা শিক্ষা নাও, একজন মহিলা কেমন ছিল, আজ তোমার আমার ঘরের মা বোনেরা কি করছে, আজ শিক্ষা নাও গো, শিক্ষা নাও গো। জান্নাত তো সহজে পাবে না গো। 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের জিন্দেগির জন্য আখিরাতকে হারিয়ে ফেলো না গো। আম্মা সুমাইয়া থেকে নারীরা শিক্ষা নেন, আম্মা বোনেরা শিক্ষা নেন, বাপ ভাইরা শিক্ষা নেন। আম্মা সুমাইয়া বলেছিল, এ আবু জেহেল, যা শুনেছো সত্য শুনেছো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল বলছে, ভয় লাগে না? ক্ষমতা এখন আমাদের হাতে, পাওয়ার এখন আমাদের হাতে, আমাদের দল ছেড়ে মুহাম্মাদের দলে চলে গেছিস, আবার কলেমা পড়ছিস আমাদের সামনে, ভয় লাগে না? আম্মা বলছে, আমি সেই আল্লাহকে মেনেছি যিনি আমায় সৃষ্টি করেছে, তোমরাও মেনে নাও। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, সুমাইয়া তোকে মারবো, মুহাম্মাদের দল ছেড়ে দে। এখনো ধরে ধরে বলা হচ্ছে, মারবো, ভাইজানের দল ছেড়ে দে। বলছে না? আমি তো নবীর পক্ষে তোমাদেরকে ডাকছি, এই কথা বুঝছেন না, বোঝেন না? মদের বিরুদ্ধে ডাকছি, সুদের বিরুদ্ধে ডাকছি, ঘুষের বিরুদ্ধে ডাকছি। এগুলো কি রসুলের কথা না? রসুলের কথা নয়। খারাপ লাগছে কথা? আরে আম্মা সুমাইয়া একটাই কথা বলেছিল, যতই জুলুম করো না কেন, আমি আল্লাহর নবীকে ছাড়বো না। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, মনে রেখে দেবেন, আম্মা সুমাইয়াকে আবু জেহেল কি বলল? অর্ধ উলঙ্গ করে দিল। মনে রেখে দেবেন, অর্ধ উলঙ্গ করে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে আম্মার পায়ে দড়ি বেঁধে দিল। মরুভূমির গরম বালি, যে বালিতে মানুষ পা দিয়ে হাঁটতে পারে না, এত গরম বালি, ওই বালির উপরে আম্মাকে চিৎ করে শুইয়ে দে, বুকে ভারী পাথর চেপিয়ে দিল। এ যুবকেরা, একবার চোখটা বন্ধ করে একটুখানি চিন্তা করে দেখো তো দেখি, কি কষ্ট, সেই কষ্টটা এইভাবে রেখে দিয়ে বলল, সুমাইয়া রে, এখনো সময় আছে, মুহাম্মাদের দল ছেড়ে দে, আল্লামাদের দলে চলে যায়, মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে যায়। এইরকম বুকে ভারী পাথর নিয়ে গরম পিঠ সেদ্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থা তো আম্মা বলেছিল, আমি আমার জান দেওয়া পছন্দ করি, আল্লাহ নবীকে ছাড়বো না। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে আবু জেহেল ইশারা করে দিল, ঘোড়াকে ছুট কাটানো হলো। আম্মাকে ওই বড় মরুভূমির বালির উপরে বুকে ভারী পাথর নিয়ে ঘিসিরে ঘিসিরে নিয়ে যাওয়া হচ্ছে। কোমরের খাস থেকে চামড়াগুলো ছিলে 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 কাঁধের কাছে জড়ো হয়ে যাচ্ছে, বালিটা রক্তাক্ত হয়ে যাচ্ছে। ভেবে দেখুন তো যুবক, এইরকম কষ্ট যদি আমাদের মা বোনেদের উপরে হয়, ঈমান কি বাঁচাতে পারবে? সামান্য 5,000, 6,000, 7,000, 8,000 টাকাতে আল্লাহর আইন ফরজ হলো পর্দা করা, আমাদের মাগুলো পর্দা ছেড়ে দিয়ে ছুটছে। এটাই ভুল হয়ে গেল বলা, তাই তো নাকি? এটাই ভুল হয়ে গেল। এই সব মলি সাহেব গুলোর পাল্লাই পড়ে মুসলমান গুলো সব পিছিয়ে গেল, তাই তো নাকি? আমার ব্যাপার, আমি কোথায় যাব না যাব আমার ব্যাপার, আব্বাসীর দিকে তোমাকে বলতে কে বলেছে? এটা ভাবছেন নাকি? মা অবশ্যই আমি কে বলার, বোন আমি কে বলার, আমার কথা মানতে বলছি না। ফর্দা ফরজে আইন আমি করিনি, আমার আল্লাহ করেছে। আর জান্নাতের দরজায় লেখা আছে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কে? বেপর্দা নারী। এই ছেলেরা, তোমাদের মা জাহান্নামে হোক চাও? তোমাদের স্ত্রীগুলো জাহান্নামে, মেয়েগুলো সব তো জাহান্নামের কাঠ হচ্ছে, রূপচু কোথায়? ভাই আমার দ্বারাই জলসা হবে না, হবে মনে হচ্ছে? আমার দ্বারাই জলসার লাইন নয় ভাই,
আমার কোনো জায়গায় হয় একটা মুদিখানা না কাপড়ের দোকান করে বসে যাওয়া ভালো। কেন আমি ভাই ওই ঠোঁট কাটা লোক, ওই কি বলে তেল মাখানো আর মুখ চেয়ে দালালি করে অজ করতেও পারবো না। একদম স্পষ্ট বলে ফেলবো, বলে ফেললেই সমস্যা। সমস্যা হচ্ছে তো ভেতরে ভেতরে রাগ হচ্ছে না? ঠিক হয়ে গেছে? ভেবে দেখুন আম্মা বোনেরা, এই পাশের বাংলাদেশ, পাশে নামটা হলো ইউনুস, নাম শুনলে যান ঠান্ডা। কথা বুঝাচ্ছে না? মহিলা সমিতি করেছিল, বন্ধন নাকি লোন, প্রত্যেক বাড়ি 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 ঢুকিয়ে দিয়েছে, মহিলা ছাড়া দেওয়া হবে না, নিয়ম ওটা, মহিলা ছাড়া দেওয়া হবে না। কত লোকের বউ অফিসারের সঙ্গে পালিয়ে গেছে, ফর্ম ফিল আপ করতে করতে প্রেম হয়ে গেছে। এই খারাপ হাসবে, বাস্তব কথা বলছে, আবার হাসার কি আছে? আমি হাসি নাটক করতে এসছি না কেন? বোরখা পড়ে গেছে মুসলিম ঘরের বউ, ও ভাবি মুখটা তোলো, দেখতে হবে তো, ফটোর সাথে মিলাতে হবে। মুখটা তুলে দেখেছে, বেশ দেখতে তো ভালো। ভাবি পাশে বসো, একটু কাছে আসো, টাকা নেবে, কাছে না এলে হবে। এইভাবে আমার কওমের মেয়েগুলোকে দুনিয়া শয়তানরা, শয়তানের চেলারা বাইরে বার করার প্ল্যান করছে, বিভিন্ন রকম প্ল্যান করে। তাই আমি বলে যাই, যে আল্লাহ তোমাকে মায়ের মর্যাদা দিল, যে আল্লাহ তোমাকে সুন্দরী বানালো, রূপ দিল, যৌবন দিল, সংসার দিল, যে আল্লাহ মায়ের পেটে খাওয়ালো, সেই আল্লাহ পর্দাকে ফরজে আইন করেছে। এ মা বোনেরা, বেপর্দা হয়েও না, বেপর্দা হয়েও না। দুদিনের দুনিয়া সংসার যদি অভাব থাকে, অভাব মিটাতে দুনিয়ার কোন নেতা মন্ত্রী, বাদশা, পীর সাহেব, পীরজাদা পারবে না। অভাব মিটাতে একমাত্র পারে কে? চিৎকার দিয়ে বলুন কে? তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহকে সিজদা করে, চোখের পানি ফেলে আমার মায়ের হাত তুলুন আল্লাহর কাছে, 41 দিন হাত তুলুন, গায়েবী সাহায্য আসবে। তুমি কোন জায়গায় 500 রেখেছো, আমার আল্লাহ গায়েবী সাহায্য করে 5000 তৈরি করে দেবে। বিশ্বাস করো, একটা নয়, 1000টা দরজা আল্লাহ খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারে, শয়তানের পাল্লায় পড়ে যেও না। দুদিনের দুনিয়া, খারাপ লাগলে আমার থেকে দূরে থাকবা, খারাপ লাগলে দূরে থাক, আর আনলে বলবো শুনতে হবে। কত সুন্দর করে আল্লাহ মায়েদের মর্যাদা দিল। ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে, দিয়েছে না দেয়নি? এই পৃথিবীতে শয়তানের দলের লোকেরা, শয়তানের চালাগুলো নারীগুলোকে জ্যান্ত পুঁতছিল, আর আমার রাসূল ওই নারীগুলোকে পুঁতা বন্ধ করলো। শুধু বন্ধ করেছে তা নয়, পৃথিবীর মানুষকে শিখিয়ে দিল, যার ঘরে প্রথম নারী সন্তান হবে, আল্লাহ ওই বাপকে রহমতের, শান্তির খবর দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা। এক লোক রসুলকে এসে বলল, হুজুর আমার উপরে সব থেকে বেশি কার হক? রসুল বলল, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপের। ইসলাম নারী জাত, মায়ের জাতকে 3 বার দিয়েছে, বাপকে তো 1 বার দিয়েছে। অনেকে বলে নারীরা পুরুষের থেকে হাফ সম্পদ পায়। না, পুরুষ তো একজনের সম্পদ পায়, শুধু বাপের। নারী বাপের সম্পদ পায়, নারী মায়ের সম্পদ পায়, স্বামীর সম্পদ পায়, ছেলের সম্পদ পায়। কথা বুঝে আসছো না? ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। খ্রিস্টানদের গির্জাতে একদল নারী থাকে, সেবিকা। তারা হলো খ্রিস্টানদের ভাষায় পবিত্র নারী। তারা হলো নারী জগতের বাদশা।
কথা বুঝে আসছে? নারীদের মধ্যে সবথেকে না সম্মানীয় নারী হলো ওই গির্জায় যারা থাকে, তারা পবিত্র নারী, তাদের ধর্মীয় বিশ্বাস, তাই তাদের ঘরে কেউ কখনো দেখেনি পর্দায় থাকে, শুধুমাত্র ওই নারীগুলো। আর ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, শুধু গির্জায় থাকা নয়, তুমি যদি একটা চাষিরও মেয়ে হও, মুচিরও মেয়ে হও, নাপিতেরও মেয়ে হও, ইসলামের কাছে তুমি সব থেকে পবিত্র শ্রেষ্ঠ। তাই ইসলাম বলছে তুমি পর্দা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা আমাদেরকে মা ইজ্জত দিয়েছে, ইজ্জত। পর্দা, পর্দা আমাদের পাওয়ারকে, আমাদের মূল্যকে বুঝিয়েছে। একটা পাথর দেবো রাস্তা থেকে কুড়িয়ে, আর একটা ছোট পাথর দেবো হীরের টুকরো। রাস্তার পাথরটাকে কেউ ভাই আলমারিতে মখমলের কাপড় জড়িয়ে রাখবে, আর হীরেটাকে কেন ওটা দামি? মারে বুনরে, বাচ্চা হিসেবে, ভাই হিসেবে বলে যায় জাহান্নাম বড় কঠিন জায়গা। দুনিয়া আল্লাহর কসম আর বেশি দিন নাই। আমি পুরো খুলে বলতে পারবো না, কেন আমার ইসলাম নিষেধ আছে। তাই তো আমি অনেক কিছু বলে ফেলি হাক পাক করে। সব এই বলে ফেলি বলি তো আমার দুশ্মন বেড়ে যায়। হযরতে সিদ্দিক আবু হুরায়রা বলেছেন, রাসূলের থেকে আমি দুই ধরনের হাদিস শিখেছি, একটা আম সমাজে বলার, আর একটা খাস হয়ে বলার। আম সমাজে সব বলা যায় না বাপ, কিন্তু এত ভালোবেসে ফেলেছি যাতে করে বাঁচে, সব খুলে বলে ফেলছি। আর এই বলে ফেলার জন্য ভালোবাসার লোক যেমন বেড়েছে, দুশ্মনও বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার ভালোবাসার লোকের অভাব নেই, কোন দিক দিয়ে রুখতে পারেনি। এত মেরে পিটিয়ে জ্বলিয়ে এত কিছু করেছে, তাও জিসিবি দিয়ে ঘর ভেঙে উঠতে পারেনি। আজও ভাইজান ভাইজান করে ছুটছে। ঘরের গোড়ায় দরজার দুই দিকে আমার মেন গেটে আইবি লাগিয়ে রেখেছে, কারা কারা ঢুকছে দেখ দিকে। ঢুকেছে, আবার ফটো চলে গেছে, আবার গ্রামে গিয়ে মেরেছে, পরের দিন আবার এসছে, আবার মেরেছে, তাও এসেছে, আবার মেরেছে, তাও এসেছে। বলছে ভাইজান যতদিন বাঁচবো তোমায় ছাড়বো না। কেন? এই ভালোবাসা কি আমার জন্যে? এই আমাকে ভালোবাসো না আল্লাহর জন্য ভালোবাসো, আমাকে ভালোবাসো না রাসূলের জন্য ভালোবাসো। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। তুমি তোমার খেয়াল খুশি মতো চললে হবে না বাপ, সবকিছু করতে হবে আল্লাহর জন্য। বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, প্রেম আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য। সেই হলো ঈমানদার। আল্লাহর জন্য যদি সবকিছু হয়, তাহলে একটা লোক চুরি করবে বলছে, পাঁচির টপকাতে পারছে না, তোমাকে বলছে ভাই একটু কাঁধে করে তুলে দে ভাই, আমি চুরি করব। তুমি ওকে কাঁধে করে তুলে দিলে, সে পাঁচির ডিঙিয়ে গিয়ে লোকে চুরি করে আসলো। তুমি বললে আমি তো চুরি করিনি, ও বেচারি বলেছিল বার করে দিয়েছি। বলো পিটানি কি ওর একা হবে না তোমারও হবে? কথা বলছো নি কেন? মন টন খারাপ হয়ে গেল? কিছু ভুল বলে ফেলেছি? ভুল যদি বলে ফেলে তাহলে দোয়া করবি, কষ্ট দিয়ে লাভ নেই। তাহলে বলুন, পিটানি একজনের হবে না দুজনের হবে? মদ তো হুজুর আমি খাইনি, মাতালকে সাপোর্ট করলে মার কম হবে না বেশি হবে? চুরি তো আমি করিনি, আর চোরকে সাপোর্ট করলে মার বেশি হবে না কম হবে? ঘুষ তো আমি নিইনি, ঘুষখোরকে সাপোর্ট করলে মানে কাঁধে করে বিয়াল পার করিয়েছো তো। এক কথা বুঝে আসছে? জবাব আল্লাহর কাছে দিতে হবে না, হবে না। তুমি বলছো খেয়াল খুশি, খেয়াল খুশি বলে কিছু নেই। তুমি যার হুকুম মানতে হবে তার, এ জমিন যার আইন মানতে হবে তার, এ আসমান যার আইন মানতে হবে তার। পৃথিবীর বুকে তিনটে জায়গাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। মক্কা আল্লাহর ঘর আছে বলে, মদিনা আমার রাসূলুল্লাহর রওজা আছে বলে, ভারত আমার জন্মভূমি বলে, এই তিনটে জায়গাকে আমি চোখের মতো সমান মহব্বত, ভালোবাসা, পিয়ার করি। তাহলে সেই দেশের নাগরিক হিসেবে বলি, আমার দেশের ক্ষতি হোক এটাও মেনে নেওয়া যাবে না। এই দেশকেও ভালোবাসা, এটাও আমার ধর্মের শিক্ষা, ঠিক না বেটি? আল্লাহ নবী আমাদের ঘরে সব শিক্ষা দিয়ে গেছে। আমার আম্মারা সুমাইয়া হুজুরের কথা বলতেছিলাম, দুনিয়া জমিনে যারা হকের পক্ষে থাকবে, আল্লাহ বা তাদেরকে পরীক্ষা করবে। কখনো ধনী করে পরীক্ষা করে, কখনো গরিব করে পরীক্ষা করে, কখনো বিমার দিয়ে পরীক্ষা করে, কখনো সুস্থ রেখে পরীক্ষা করে, কখনো দুর্বল করে পরীক্ষা করে, কখনো তাকত দিয়ে পরীক্ষা করে, কখনো হারিয়ে দিয়ে পরীক্ষা করে, কখনো
আবার জিতিয়ে দিয়ে পরীক্ষা করে। আরে আমার মুসা নবী ফেরাউনের সঙ্গে লড়াই করতে নেমেছে, মুসা নবী হেরে গেছে, ফেরাউন জিতে গেছে। মুসা নবীর উম্মতেরা বলছে হুজুর কি করে হয়, জিতাবার মালিক তো আল্লাহ, আপনি তো আল্লাহর পক্ষে কেন হেরে গেলেন? মুসা নবী বললে অবশ্যই আল্লাহ পাকের কিছু রহস্য আছে, ধৈর্য ধরো, আগিয়ে চলো। আবার লড়াই হতে লাগলো, আবার হেরে গেল। আবার বলতে লেগেছে হুজুর কি ব্যাপার, ধৈর্য ধরো, আগিয়ে চলো। তুমি যদি আল্লাহর জন্য করো, মন খারাপ করো না, হারার পিছনেও কিছু রহস্য থাকতে পারে, যেটা তোমার আল্লাহ জানে, তুমি আমি বুঝি না। তৃতীয়বার গেল, আবার হেরে গেল। উম্মতরা বড় মন খারাপ হয়ে গেছে। ও নবী মুসা এটা কি করে হতে পারে? যাও না গো একটু আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহর কাছে গেল, মুসা নবীকে আল্লাহ বলতে লেগেছে এ মুসা রে, ওই যে ফেরাউন রাত্রিরে গলায় গামছা দিয়ে না খিচড়ি দিয়ে কাঁদে আর বলে ওগো আল্লাহ তুমি হলে প্রকৃত খোদা, দুদিন খোদাই করছি, কেড়ে নিও না, এমন করে বাইনা করে আমার কাছে, ওর কান্নাকে ফিরাতে পারি না। মুসা রে যা তোর উম্মতকে বলে দে আজ তুই ফতে হয়ে যাবি। মুসা নবী লড়াই করতে নামলো। আমার আল্লাহ পাক যে মুসা নবীকে মিশর থেকে একদিন বাইরে নিয়ে গিয়েছিল, সেই মিশরের ক্ষমতা আমার আল্লাহ মুসা নবীর হাতে তুলে দিল। পরীক্ষা আল্লাহ নিতে পারে, হারলে মন খারাপ করলে হবে না, কিছু রহস্য থাকতে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? বোঝেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ করে সব সব বোঝে, তাই তো নাকি? তবে হ্যাঁ, আগেই যেটা বললাম, গোস্ত হলে সেদ্ধ হয়ে যাবে, আর ছেঁচড়া হলে কিচ্ছু করার নেই। ও 2 ঘন্টা ধরে জাল দেওয়ার পরেও যখন চিবড়াবে ছিটকে বেরিয়ে যাবে, আবার ধরে নিয়ে আসবে, আবার 2 ঘন্টা জাল দে, আবার ছিটতে যাবে, আবার পালাবে, তাই তো নাকি? আর যদি গোস্ত হয় সামান্য দিলেই একদম নরম হয়ে যাবে। কি আর এই দুনিয়া জমিনে আমার নবী যখন এসে সত্য কথা বলেছিল, আল্লাহ নবী কলেমা দাওয়াত দিবার পরে বলেছিল নারীদের অধিকারের কথা, বাচ্চাদের অধিকারের কথা। আজ আমিও বলে যাই, বাচ্চাদের সবচেয়ে বড় অধিকার হলো বাপ মা বাচ্চাকে আল্লাহ নবীর আদর্শের শিক্ষা দেওয়া। সাথে সাথে দুনিয়ার জমিনে তার ভবিষ্যৎ কি করে ভালো হবে সেই শিক্ষাটাও দিতে হবে। বাচ্চাদের অধিকার এটা, এই শিক্ষা বাচ্চাদের ঘরে দিয়ে। এই যুবকেরা, নারীদের অধিকারটা আমার রাসূলুল্লাহ বলেছিলেন। নারীদের অধিকারের কথা বলতে গিয়ে, নারীরা তোমার আমার নেতা, তোমাদের জন্য কথা বলতে গিয়ে ঘর ছাড়া হয়েছিল। মনে আছে ইতিহাসের কথা, আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বলল নারীগুলো ভোগের জিনিস নয়, নারীগুলোকে হত্যা করিস না, নারীগুলোকে ইজ্জতে মর্যাদা দে, নারীগুলোকে মিল মোহাব্বতের সঙ্গে, নারী হলো মায়ের জাত, নারী হলো বেটির জাত, নারী হলো স্ত্রী, নারী হলো মেয়ে, যার যেটা স্থান তাকে সেটা দে, সবাইকে ভোগ করিস না, হত্যা করিস না। এই যখন নবী পাক বলতে লাগলো, মক্কার তৎকালীন সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবী পাকের বিরুদ্ধে এত লেগেছিল। আল্লাহ নবী নারীদের হয়ে লড়াই করতে গিয়ে 1 মাস ঘর থেকে বাইরে গিয়ে পাহাড়ে বন্দী হয়ে গাছের পাতা ফল মূল খেয়েছে। এ নবীর গোলামেরা, সেই নারীর হয়ে কথা বলতে গিয়ে আজ তোমাকে আমাকে যদি জেল খাটতে হয় অসুবিধে আছে। আজ বুঝছেন তো নাকি? কেন সময়টাতে গেলেছি তো সংক্ষিপ্ত হুড়মুড় করছে, পারে অনেক কিছু বলতে চাইছি, কারণ নামাজের ব্যাপার আছে। তারপরে আমি আবার যাবো এতটা, রাস্তার মোড়ে মোড়ে আবার কোন শিয়াল বসে থাকবে কে জানে। কিছুদিন আগে দেখলেন না, মাদ্রাসা করতে গেছি বাধা দিচ্ছে, মানে মাদ্রাসাও হবে না পশ্চিমবাংলা আগামী দিন, মনে হচ্ছে কি হবে আল্লাহ জানে। দেখেন বাপ, যেটা ভালো লাগে। আব্বাস সিদ্দিকী কিছু বললেই তো বলবেন ও বিরোধী। আরে একটু মাথা খাটান, একটু মাথা খাটান। বাঁচাবার মালিক কে? খাওয়াবার মালিক কে? বাঁচিয়ে রেখেছে কে? অক্সিজেন দিচ্ছে কে? এই বললাম না 2 ঘন্টার অক্সিজেন 48,000 50,000 দুদিনের বিল হচ্ছে না, হয় না? হ্যাঁ, আবার যদি করোনা ফিরে আসে শুধু বলছে দম নিতে পারছে না, ডাক্তারখানায় নিয়ে যাও তাড়াতাড়ি। খোদার গজব হচ্ছে না, হয় না?
আর এতদিন ধরে আল্লাহ চালাচ্ছে, যত খুশি লিখছে, টানছে না টানে, আমার আবার সর্দি ধরে গেছে, কথা বুঝে আসছে? এই ঠান্ডা গরমে দেখছি না রোদে বসিয়ে দিচ্ছে। শোনেন, আপনাদেরও কষ্ট হয়, কিন্তু প্রত্যেক জিনিস একটা অভ্যেস আছে। আল্লাহ পাক, মানুষ হলো মহাশয়, যা সইবে তাই সয়। আপনাদের কষ্ট, অনেক কষ্ট, মাঠে খাটাখাটি করেন, বিভিন্ন জায়গায় ফেরি করেন, দোকানদারি করেন, অনেক কষ্ট। আল্লাহ আপনাদের যেন রুজিতে বরকত দেয়, আখিরাতে যেন জান্নাত নসিব করে, বল আল্লাহুম্মা আমিন। কেউ কষ্ট পাচ্ছেন না তো আমার কথায়? ভাই যুবকগুলো কষ্ট পাচ্ছেন না তো? ভাই ভুল বুঝবেন না, আমি চাই দুনিয়ায় ইজ্জতের রুটি খান, পরকালে জান্নাতে যান, বাস এতটুকু স্বপ্ন, আর কিছু না। দুনিয়ায় খাবেন ইজ্জতের রুটি, খাইয়ে দেখো লাথি মারো, খাবার খাওয়া দরকার নেই। ইজ্জতের রুটি নিজের বাড়িতে ছাড়া হয় না, নিজের না হলে ইজ্জতের রুটি পাওয়া যায় না, ঠিক না বেঠিক? আর পরকালে যেন জান্নাতটা পায়। পরকালে জান্নাত পেতে গেলে ঈমান দরকার। কি দরকার? ঈমান। আর ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর আদব। কতটা প্রেম? জানের থেকেও বেশি। জমি জায়গা ঘর শেষ কথা, সবকিছুর মূল কি? বিদায় লিবার আগে জানে যাবো, খুশি হব। সবকিছুর মূলে কি বলুন? সবকিছুর মূলে কি? ঈমান। কি ঈমান? ঈমানটা কি জিনিস? কি ওয়াজ করলাম? কি বিশ্বাস? এটা মাইক্রোফোন, ওটা মাইক, এই বিশ্বাস ওরম বললে হবে না। আমি কি বললাম? ঈমান হলো রাসূলকে জানের থেকে বেশি ভালোবেসে, আদব করে, বিশ্বাস করে মেনে নিবার নাম হলো ঈমান। মনে থাকবে? উঠতে নবী, বসতে নবী, চলতে নবী, শুতে নবী, খেতে নবী, কাজবারে নবী, কারবারে নবী, সংসারে নবী, ব্যবসায়ী নবী, নামাজে নবী, রোজায় নবী, হজে নবী, যাকাতে নবী, আজানে নবী। অর্থাৎ যা কিছু করবেন নবী ছাড়া কাউকে অনুসরণ করলে চলবে না। মানতে পারবেন? বলুন, মানতে পারবেন? নামাজ পড়বেন, কাকে দেখবেন? রোজা রাখবেন, কাকে দেখবেন? একটু সারাদিন হজ করবেন, কাকে দেখবেন? যাকাত দেবেন, কাকে দেখবেন? দান করবেন, কাকে দেবেন? মেয়ের বিয়ে দেবেন, কাকে দেখবেন? ব্যবসা করবেন, কাকে দেখবেন? পাড়া প্রতিবেশীকে ভালোবাসবেন, কাকে দেখবেন? মা বাপকে কেমন সম্মান করতে হয়, কার থেকে শিখবেন? হিন্দু সমাজ, দলিত সমাজ, আদিবাসী সমাজ, দেশবাসীকে ভালোবাসবেন, কার থেকে শিখবেন? অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয়, কার থেকে শিখবেন? রাষ্ট্র চালাবেন, কার থেকে শিখবেন? রাজনীতি করবেন, কার থেকে শিখবেন? সব কিছু ধর্মনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, সংসার নীতি, ব্যবসা নীতি, জীবনের এ থেকে জেড নবী ছাড়া অন্য কাউকে স্মরণ করা, ফলো করা হারাম, হারাম, হারাম। চলবে না, চলবে না, চলবে না। নবীর কথা যদি ইমাম বলে, ইমামের কথা মানতে হবে। নবীর কথা যদি ইমাম বলে, ইমামকে মাথায় করে ঘুরতে হবে। নবীর কথা যদি আব্বাস বলে, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। নবীর কথা যদি পীর সাহেব বলে, পীর সাহেব জিন্দাবাদ। নবীর কথা না বললে আব্বাসও মুর্দাবাদ, পীর সাহেবও মুর্দাবাদ, ইমামও মুর্দাবাদ, সব বেটা মুর্দাবাদ। একমাত্র জিন্দাবাদ মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন, যুবকদের বলছি মাথায় রাখবেন। উঠতে বসতে স্মরণে, চায়ের দোকানে থাক, যেখানেই থাকেন, ক্লাবে থাকেন, পার্টি অফিসে থাকেন, যেখানেই যান, বিয়ে বাড়িতে, বন্ধুর বাড়িতে, যেখানেই থাকেন না কেন, বাজারে, মাথায় রেখে দেবেন, আমি পা ফেলার আগে ভাববো আমার নবী এতে খুশি না বেজার। করতে বলেছে না বলেনি, করতে বললে করবেন, নিষেধ তো নিষেধ। এতে কে চড়ছে কে ফাটছে আমার দেখার দরকার নেই, কেন আমার আল্লাহ খুশি, আমি খুশি। আল্লাহ নারাজ, সব শেষ। ঠিক না বেটি? মাফ করবেন, কষ্ট দিচ্ছি। তাহলে বিদায় লিবার আগে একটাই কথা, সবকিছুতেই কি হবে? নবী। কি হবে? সবাই বলুন কি হবে? বলুন কি হবে? বলুন নবী, 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 নবী। সবাই বলুন নবী, 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 নবী। সবাই বলুন উচ্চ আওয়াজে নবী, 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 নবী। এই নবীর উম্মতরা লজ্জা লাগছে, বলুন নবী, 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 নবী। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সব কিছুতেই নবী ছাড়া কোনো মডেল আমাদের নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একমাত্র উত্তম মডেল হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, গোলাম আপনার নবীর, আপনার দাস।